আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন ক্লাস নিয়ে। আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৪। হ্যাঁ, অনুশীলনী ৪-এর দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ৪.১ আর একটা হচ্ছে ৪.২ বা ৪-এর ২। তো ৪-এর ১-এর মধ্যে আছে যে গুণ, আর ৪-এর ২-এর মধ্যে আছে ভাগ। হ্যাঁ, তো আমাদের সব ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন একটা। প্রশ্নটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। আমাদের ৪-এর ১-এর অংশটা হচ্ছে গুণ নিয়ে, আর ৪-এর ২-এর অংশটা হচ্ছে ভাগ নিয়ে। তো ৪-এর ১-এর সব প্রশ্নের ক্ষেত্রে হেডলাইন সেম, যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো এটা হচ্ছে আজকে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তো এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে আমরা গুণ অংশ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের মধ্যে অনুশীলনীর যে উদাহরণ আছে সেই উদাহরণ প্লাস অনুশীলনীর যে কাজ আছে সেই কাজগুলো করাইছিলাম। এখানের মধ্যে কোনো কিছুই করতে হয় না, শুধু দুইটা রাশি দেওয়া থাকে, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো সব ম্যাথের ক্ষেত্রে কথা একটা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। আর আমরা যেহেতু ক্লাস 7-এর ম্যাথগুলো করাচ্ছি, আমরা জানি, আমরা সবাই ক্লাস 6-এ পড়ে আসছি। আর গুণগুলো কেমনে করতে হয় এগুলো আমরা জানি, যে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, এ এর সাথে এ গুণ হবে, বি এর সাথে বি গুণ হবে, সি এর সাথে সি গুণ হবে। বা যদি এখানে এক্স ওয়াই জেড থাকে এরকম, তাহলে এক্স এর সাথে এক্স গুণ হবে, ওয়াই এর সাথে ওয়াই গুণ হবে, সেরকম সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে। আর আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারের যোগ হয়। তো এবার যদি আমরা কথা না বাড়াই শুরু করি, তাহলে আমাদেরকে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো জন্য আমি এখানে শুধু কমা দিয়ে লিখছি রাশি দুইটা। এই বাংলা কথাটা সব ম্যাথের মধ্যেই আছে, আমি ওগুলো আর লিখি নাই। তো প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো আমি যদি গুণ করি 3×4=12, a⁴b, এটাই হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। আমি এখানে কি করছি, সংখ্যার সাথে সংখ্যা গুণ করছি, 3×4=12। তারপর এ এর সাথে এ গুণ করছি, এখানে এ আছে, এ এর উপর পাওয়ার কোনো কিছু নাই মানে 1 আছে। আর এখানে এ এর উপর পাওয়ার আছে 3, 3 একে যোগ করলে 4, আর বি এর সাথে বিটা এখানে বসে যাবে।